কঠিন সমীকরণ মিলিয়ে গ্লোবাল লিগের ফাইনালে বাংলাদেশের রংপুর। প্রথম ২ ম্যাচ হেরে তলানিতে ছিল যে দল, টুর্নামেন্ট থেকে যাদের বিদায় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার, সেই দলই কঠিন সেই সমীকরণ মিলিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করল। গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লাহোর কালান্দার্সকে ডাকওয়ার্থ লুইস টার্ন ডিএলএস পদ্ধতিতে ২৩ রানে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশের প্রতিনিধি রংপুর রাইডার্স। ম্যাচটি কার্যত রূপ নিয়েছিল সেমিফাইনালে। লাহোর কালান্দার্সের জন্য সমীকরণ ছিল সোজা, জিতলেই ফাইনাল। রংপুর রাইডার্সের জন্য জয়ের পাশাপাশি রান রেটের সামান্য সমীকরণ ছিল, তবে ব্যাটে বলে দারুণ খেলে ছোট ম্যাচে বড় জয়ে ফাইনালে উঠে গেছে নুরুল হাসান সোহানের দল। প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ হওয়া ম্যাচে রংপুর ৯ ওভারে তোলে ৮৫ রান। এরপর বৃষ্টির কারণে আর ব্যাটিং করতে পারেনি। ঝোড়ো ব্যাটিং উপহার দেন ক্রিজে যাওয়া ৩ ব্যাটসম্যান স্টিভেন টেইলর, সৌম্য সরকার ও সাইফ হাসান। রংপুর মাত্র একটি উইকেট হারানোয় ডিএলএস পদ্ধতিতে লাহোরের লক্ষ্যটা দাঁড়ায় অনেক বড়, ৯ ওভারে ১১১। কিন্তু শেখ মেহেদী হাসানের প্রথম ওভারেই বড় ধাক্কা খায় তারা ৩ উইকেট হারিয়ে। পরে চেষ্টা করেও তারা যেতে পারে কেবল ৮৭ রান পর্যন্ত। প্রভিডেন্সের টসে জিতে ব্যাটিং নামে শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করে রংপুর। সৌম্যর ঝোড়ো ব্যাটিংয়ে ৪.৫ ওভারে ৫০ পূরণ করে দলটি। সৌম্য ১৩ বলে করেন ২২ রান। ঝড় তুলেছেন সাইফ হাসানও, ১৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি। আর ওপেনে স্টিভেন টেইলর ২৭ বলে অপরাজিত ছিলেন ৩২ রান করে। বৃষ্টি আইনে ৯ ওভারে লাহোর কালান্দার্সের লক্ষ্য দাঁড়ায় ১১১ রানের। শেখ মেহেদীর তোপে ১৪ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে লাহোর। এর মধ্যে ৩ উইকেট মেহেদীর। পরের দিকে মির্জা, বাইগ, টম এবল আর শেষ দিকে ফাহিম আশরাফের ঝোড়ো ব্যাটিংয়ে আশা জাগিয়েছিল লাহোর, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইগ ২০ বলে ৩১, এবল ১২ বলে ২৫ রান করে আউট হন। ফাহিম আশরাফ ৯ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ৭ উইকেটে ৮৭ রানে থামে লাহোর। শেখ মেহেদী ২ ওভারে মাত্র ১১ রান দিয়ে নেন ৩টে উইকেট, ২ উইকেট জ্যাক চ্যাপেলের। শনিবার ৭ ডিসেম্বর ফাইনালে রংপুরের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া।